করেছি, ও আমাকে ভাইরাল করেছে হচ্ছে নেগেটিভভাবে। একেবারেই নেগেটিভভাবে ভাইরাল করেছে। আর লোকজনের কাছে আমাকে অপমান করেছে, লোকজনের কাছে আমাকে ছোট করেছে, লোকজনের কাছে আমাকে অপদস্থ করেছে। আমি আমি পজিটিভলি সোশ্যাল মিডিয়াতে তো ভাইরাল হইনি। আমাকে লোকজন মানে যত প্রকার খারাপ কথা বলে, ওই যে আপনারাও নিজেরা বলেন যে, "আপু আপনারা নির্লজ্জ, বেহায়া, এটা সেটা।" আমি তো ভাই ওর কাছ থেকে ছুটকারাই পেতে পারতেছি না। আমি তো ছুটেই আসতে পারতেছি না। আমি তো ওর কাছে কোনো মানে পজিটিভলি ফেমাস হইনি। আমাকে হেয় করা করে হেয় করে, অপমান করে, অসম্মানী করে এভাবে আমাকে ভাইরাল করা হয়েছে। আমাকে তো কোনো সম্মানের সাথে ভাইরাল করা হয়নি। এরকম ভাইরাল তো কেউ হতে চায় না। আমিও চাইনি। আমারও দরকার নেই তো। আমি একটা সাধারণ মানুষ। আমি এই নিজের সংসার, পরিবার এগুলো নিয়েই থাকতে চেয়েছিলাম। কিন্তু এগুলোর মধ্যেই যখন তার চাহিদার পরিমাণটা এত বেড়ে গেল যে সেই চাহিদা আমি মিটাতে পারছি না। সেই চাহিদা আমি পূরণ করতে পারছি না। অথচ আমাদের সমাজে আমরা কি দেখি? আমাদের সমাজে দেখি যে আ পরিবারের কর্তা বাসা-বাড়ি মেইনটেইন করে। পরিবারের কর্তা আ তার স্ত্রীকে বা সহধর্মিণীকে জিনিসপত্র কিনে দেয়। কিন্তু এখানে আমার উল্টা হয়েছে। এখানে হয়েছে আমি পুরো বাসা মেইনটেইন করছি। আমি আমার বাচ্চাদেরকে মেইনটেইন করছি। আমি আমার এই যে আ মানে যা বলেন ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে সমস্ত কিছু, মামুনের পরিবারকে হেল্প করা থেকে মামুনের সমস্ত মানে উম নৈতিক, অনৈতিক চাহিদা সবকিছুই আমি করতেছি। তারপরেও আমি মানুষের চোখে অপরাধী, তারপরেও আমি মানুষের চোখে খারাপ, তারপরেও আমি মানুষের চোখে আ নির্লজ্জ, বেহায়া এগুলো। আমি এমন কোনো দিক নেই আপনি যেটা বলতে পারবেন না, মামুনের খাওয়া-দাওয়া, কাপড়-চোপড়, মামুনের পরিবারে যখন যেটা লেগেছে। এছাড়া আমার নিজস্ব পরিবার তো আছে, আমার সন্তানরা আছে, আমি নিজে আছি, আমার মা আছে, আমার বাসার যে সাহায্যকারী কাজের লোকজন আছে, সবকিছু তো আমিই মেইনটেইন করে যাচ্ছি। সবকিছু আমিই দিয়ে যাচ্ছি। সমস্ত বিল বলেন, ইলেকট্রিসিটি বিল বলেন, পানির বিল বলেন, যেটাই হোক না কেন, হ্যাঁ? সমস্ত কিছু আমি দিয়ে যাচ্ছি। আপনারা কোনোদিন দেখবেন না যে আমি নিজের জন্য একটা কিছু কিনেছি। যত আপনারা ২০২২ সাল থেকে নিয়ে ২০২৫ সালের ভিডিওগুলো দেখবেন না যে আমি কোনোদিন একটা শপিং করতে গিয়েছি বা আমি নিজের জন্য একটা জামা কিনতে গিয়েছি। অথচ আপনারা ২০২২ সাল থেকে দেখবেন সে আজকে একটা মোবাইল কিনেছে, সে আজকে একটা ক্যামেরা কিনেছে। আপনারা কখনো দেখবেন না যে আমি যেয়ে একটা কিছু কিনেছি। আমার নিজের জন্য আমি আমি এই ৫ টা বছরে আমার নিজের জন্য আমার নিজের টাকা দিয়ে আমি ওই আমার মা হয়তো পাঠিয়েছে বা আমার আত্মীয়স্বজন পাঠিয়েছে। এইভাবে আমারটা চলেছে। কিন্তু আমি তাকে আমার ওই যে শেষ টাকা এবং ঋণ করে তাকে আমার কিনে দিতে হয়েছে। অকৃতজ্ঞ তো ১ম থেকেই ছিল। সবসময় সে বলেছে, "তুমি কি দিয়েছো? তুমি কি দিয়েছো?" এগুলো কোনো ব্যাপার, এগুলো সবাই দেয়, হ্যাঁ? "তুমি কি দিয়েছো?" কিন্তু আপনি যখন দেখবেন যে সে কিছু ইন্টারভিউ দিয়েছিল তার গ্রামের বাড়িতে, সেখানে বলেছে যে, "তুমি আ বেশি হলে ২০ থেকে ৩০ লাখ টাকা আমার পিছনে খরচ করেছো। ২০ থেকে ৩০ লাখ টাকা একটা মেয়ে কত কষ্ট করে অর্জন করতে হয়, একটা সিঙ্গেল মাদার